والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله العظيم الحمد لله আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আসলাম। এই পবিত্র মাস হলো মাহে রমজান, মানুষের আত্মশুদ্ধির মাস। মানুষের শারীরিক যেরকমভাবে গুনাহখাতা থেকে বাঁচবে, তার মৌলিক যে উৎপাদনের সম্পদ আছে, মাল দৌলত আছে, এইগুলিকেও পরিশুদ্ধ করবে। এটা হলো রমজান মাস। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাত। যাকাত বিষয়ে, যাকাত কাদের উপর ওয়াজিব হয়? যাকাত ওয়াজিব হয় যাদের কাছে সাড়ে 7 তোলা রূপা অথবা 52 ভরি রূপা থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা থাকে, তাদের উপরই যাকাত ওয়াজিব হয়। যাকাত 52 তোলা রূপা এর মূল্য আসতেছে 60 থেকে 65 হাজার টাকা বর্তমানে বাজার দর হিসাবে। কিন্তু অনেকেই আজকে যাকাত দিতেছে না, মনে করতেছে যাকাতটা আমাদের উপর ওয়াজিব হয় না। আজকে সাধারণ নর্মাল ফ্যামিলিকে চিন্তা করলে বোঝা যায় 60-70 হাজার টাকা প্রত্যেক ফ্যামিলির কাছে আছে। এমন কোনো ফ্যামিলি পাওয়া যাবে না তার কাছে 60-70 হাজার টাকা নাই। 60-70 হাজার টাকার মধ্যে যাকাত ওয়াজিব হয়। আর আজকে এই যাকাতটা আমরা দেই না, দিতেছি না। আমাদের মালগুলি হারাম হয়ে যাইতেছে যাকাত না দেওয়ার কারণে। ছোট একটু আমল যদি যাকাতটা দেই তাহলে মালটা পরিশুদ্ধ সুন্দর হয়ে যায়, কিন্তু আমরা যাকাত দেই না। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তির কাছে 60-70 হাজার টাকায় 1 বছর অতিবাহিত হয়, এই 1 বছর তার কাছে 60-70 হাজার টাকা থাকে, তার উপরে যাকাত ওয়াজিব হবে। কিন্তু আজকে বর্তমানে যাদের কোটি কোটি টাকা আছে, তারাও যাকাত ঠিকভাবে দেয় না। শাড়ি লঙ্গি কয়েকটা কিনে দিয়ে দেয়, যাকাত মনে হয় যাকাত আদায় হয়ে গেল। এইভাবে যাকাত হয় না, এইভাবে যাকাত আদায় হয় না। তার মালও পরিশুদ্ধ হয় না, তার মালটা পবিত্র হয় না, হারাম হয়ে যায় এই যাকাত না দেওয়ার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা